তো গাইস, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার একটি নতুন ভিডিওতে। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি মজার লজিক্যাল ধাঁধা প্রশ্ন। তো চলো আর বেশি দেরি না করে শুরু করি আজকের প্রশ্ন। এখানে দুজন মহিলা দাঁড়িয়ে আছে। একজনের সামনে রয়েছে একটি বাঘ এবং আরেকজনের সামনে রয়েছে একটি ভাল্লুক। তো এখন এই ছবি দেখে তোমাদের কি মনে হয় এদের মধ্যে শেষ পর্যন্ত কে বাঁচতে পারবে? আমার উত্তর শোনার আগে তোমাদের উত্তর কমেন্ট করে জানিয়ে দাও। উত্তর হচ্ছে এদের মধ্যে দ্বিতীয় মহিলা বাঁচতে পারে যদি সে নিঃশ্বাস বন্ধ করে রাখে, কারণ ভাল্লুক মনে করে সে মারা গেছে। আর ভাল্লুক কখনো মৃত মানুষ খায় না, কিন্তু বাঘ কাউকে ছেড়ে দেয় না। এটা নিয়ে তোমাদের কি মতামত কমেন্টে জানাও। আর যদি এরকমই ক্রিটিক্যাল প্রশ্ন সমস্যার সমাধান করতে পারো তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন ভিডিও আরও দেখার জন্য। চলো এখন যাওয়া যাক পরের প্রশ্নে। অফিসের বস তার কলিংয়ের কাজ দেখে খুবই খুশি থাকতো এবং বস তাকে প্রতিদিন খুব সুন্দর সুন্দর গিফট করত। একদিন বস তার কলিংয়ের বাড়িতে গেল দেখা করতে এবং বস যখন দরজার সামনে গিয়ে দাঁড়ালো তখন ভেতর দিয়ে কিছু আওয়াজ আসলো। দরজার ভেতর থেকে তার কলিংয়ের কিছু কথা ভেসে আসছিল। বাবা, তুমি প্রতিদিন আমাকে মেয়েদের কাপড় পরতে বারণ করো কেন? তুমি কি জানো আমার অফিসের বস খুবই ভালো, তুমি শুধু শুধু আমাকে মেয়েদের কাপড় পরতে বারণ করো। আর কলিংয়ের এই কথা শোনার পর বস সেখান থেকে চলে যায় আর বস তার ঘরে গিয়ে সুসাইড করে। বন্ধুরা, এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, বস এখানে কেন সুসাইড করলো তুমি কি বলতে পারবে? তুমি যদি বলতে পারো উত্তরটি কমেন্ট করে জানিও। বসের কলিং মারিয়া তার বাবাকে বলছিল যে বাবা, তুমি প্রতিদিন আমাকে মেয়েদের কাপড় পরতে বারণ করো। আসলে মারিয়া একজন মেয়ে ছিল না, আসলে সে একজন ছেলে, আর সে সবসময় মেয়েদের কাপড় চোপড় পরে থাকতো। আর বস তার এই কলিংকে খুবই পছন্দ করতো, কিন্তু সে জানতো না সে আসলে মেয়ে নয়। আর এটা জানার পর সে দুঃখে সুসাইড করেছে। আর তোমরা কি ভেবেছিলে কমেন্ট করে জানাও। তো তোমরা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করো, আজকে আমি তোমাদের মধ্যে দুজনের কমেন্ট দেখাবো। তার আগে একটা কথা, অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু লাইক করতে ভুলে যাও। তাদের আমি শুধু একটাই কথাই বলবো, প্লিজ ভিডিওতে একটি লাইক করো, কারণ তোমাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ করে। তো প্লিজ লাইকটি করে দাও। তো প্রথম কমেন্ট হচ্ছে এটা, আর দ্বিতীয় কমেন্টটি ভিডিও শেষে দেখানো হবে। এবারে চলে আসি তৃতীয় ধাঁধায়। বন্ধুরা, স্ক্রিনে তোমরা একটি লোক ও দুটি মহিলাকে দেখতে পাচ্ছ যারা বেডে শুয়ে আছে। তো এখন তোমাদের প্রশ্ন হলো, এখানে এই লোকটির আসল স্ত্রী কে? এ নম্বর মহিলা নাকি বি নম্বর মহিলা? তোমাদের যেটি মনে হচ্ছে সেটি কমেন্ট করে জানাও। তো কারা কারা ভেবেছিলে এখানে এই লোকটির আসল স্ত্রী হচ্ছে এ নম্বর মহিলা? যারা এটা ভেবেছিলে তারা একদমই ভুল, কারণ তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার পাশে যে ছবি ফ্রেমটি রয়েছে তাতে এখানে এই মেয়েটি আর একটি অন্য পুরুষের ছবি রয়েছে। আর এর থেকে অনুমান করা যায় যে এই লোকটির এই মহিলাটি স্ত্রী নয়। তো আমার মতে এখানে থাকা বি নম্বর মহিলাটি হচ্ছে আসল স্ত্রী। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়? তোমাদের যেটা মনে হয় সেটা কমেন্ট করে জানাও। এবারে আসি 4 নম্বর ধাঁধাতে। একটি পরিবারের মা বাবা ও তাদের 7 জন ছেলে আছে। প্রত্যেক ছেলের একটি করে বোন আছে। তাহলে ওই পরিবারের মোট সদস্য সংখ্যা কত? তোমাদের যেটা মনে হচ্ছে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও। ওই পরিবারের মোট সদস্য সংখ্যা হচ্ছে 10 জন। মা বাবা ও 7 ছেলে, এরা সবাই মিলে হলো 9 জন, আর 7 ছেলের বোন তো একজনই। তাহলে সর্বমোট সদস্য সংখ্যা হচ্ছে 10 জন। আর তোমাদের যদি এই ধাঁধাটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দাও।
একদল জঙ্গি একটি ছেলে ও একটি মেয়েকে হাত পা বেঁধে একটি গাছের ডালে ঝুলিয়ে দেয়। তারপর তারা সেখান থেকে চলে যায়। তার দিদি রিয়া গাছের পিছন থেকে সব কিছু লক্ষ্য করে। এমন সময় সে দেখতে পায় একটি বাঘ তাদের ভাই বোনদের দিকে এগিয়ে আসছে। এবার তোমরা ছবিটি ভালো করে লক্ষ্য করো আর দেখে ভাবো রিয়া কি তার ভাই বোনকে বাঁচাতে পারবে নাকি বাঘের পেটে যাবে। তোমাদের উত্তর কমেন্টে জানাও। তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পাবে এখানে পাখিগুলো ওই পুকুরে যাচ্ছে আর ফিরে আসছে না। পুকুর তাদের গিলে নিচ্ছে, তার মানে এটি একটি জাদুর পুকুর। আর বাঘ যখন তার ভাইদের ধরার জন্য লাফ দেবে তখন পুকুরে পড়ে সে গায়েব হয়ে যাবে। তারপর সে তার ভাই বোনদের দড়ি থেকে বার করে সে তাদের উদ্ধার করবে। আর দ্বিতীয় কমেন্টটা হলো এই যে, আজকের সর্বশেষ দাদা। বন্ধুরা, স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ। এবার এই দুটি ছবিকে মিলিয়ে তোমাদেরকে একটি মেয়ের নাম গেস করতে হবে। তোমরা যদি মেয়েটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও। তো কারা কারা গেস করতে পারলে এখানে মেয়ের নাম কী হবে? যারা গেস করতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও গেস করতে পারোনি আমি তাদের জন্য বলে দিই, এখানে প্রথমে রয়েছে মেঘ আর তারপরে রয়েছে দন্তা নয় আকার। তাহলে এবার এই দুটি ছবিকে মেলানো হলে মেয়েটির নাম হয়ে যাবে মেঘনা। তোমরা যদি এরকম নতুন ভিডিও আরও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের মিস না হয়ে যায়।